আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমার ভিডিওগুলো কে কোথা থেকে দেখেন অবশ্যই একটু কমেন্ট করবেন। অনেকেই বলেন আমার ভিডিওগুলো খুব ভালো লাগে, আবার অনেকেই বলেন ভিডিও ভালো হয় না, ভিডিওর কোয়ালিটি ভালো করার জন্য। আসলে আজকের আমার এই ভিডিওটা রমজান মাসে করে রাখা ভিডিও, যেটা এডিট করে ভয়েস দিয়ে পোস্ট করার মতো সময় সুযোগ আমার রমজান মাসে হয়ে ওঠেনি। তাই ভাবলাম এখন একটু এডিট করি আর আপনাদের সাথে শেয়ার করি। কারণ এখন রমজান শেষ হয়েছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, শাওয়াল মাসের রোজাও শেষ হয়ে গেছে, মোটামুটি কাজ একটু কম, ফ্রি আছি বলা যায়। তাই ভাবলাম ভিডিওগুলো এডিট করি আর আপনাদের সাথে একটা একটা করে শেয়ার করি। আমরা যারা প্রবাসী আছি একমাত্র তারাই জানি, গৃহকর্মী হিসেবে যারা থাকি তারাই বলতে পারবো রমজান মাসটা কিভাবে যায়। এটা আসলে কাউকে বোঝানোর মতো না। রমজান মাসে এত 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 পরিমাণ কাজ থাকে। বাংলাদেশ, অন্যান্য দেশের মানুষ সবাই আমরা জানি যে রমজান মাসে কাজ একটু বেশি থাকে, কিন্তু বাহিরের রাষ্ট্রে থাকাকালীন যারা ঘরোয়াভাবে ঘরের কাজ করে গৃহকর্মী, তারা এত পরিমাণ কাজ করে তা আসলে বলে বোঝানোর মতো নয়। অনেক সময় অনেকের ক্ষেত্রে দেখা যায় কি, ঘরে যদি কাজ না থাকে, রান্না বাড়ার কাজ বা মেহমান আসছে না, খাবার বানাতে হবে না, পরিষ্কারের কাজটা না থাকে, তাহলে ম্যাডাম ইচ্ছে করে খুঁজে বের করে কি অযথা কাজ ধরিয়ে দিবে, মানে কাজ করতেই হবে। একটা গৃহকর্মী মনে করেন রাত 12টা পর্যন্ত কাজ করলে কোনো সমস্যা নেই, কিন্তু পরদিন যদি আধা ঘন্টা 1 ঘন্টা দেরিতে ঘুম থেকে ওঠে তাহলে ওনার অনেক বড় ক্ষতি হয়ে যায়। তা আমি আমার সবার কথা বাদ দিই, আমার কথাই বলি। আমার ম্যাডাম ওই দিন রোজা ছিলাম, তো বাড়িতে আর কি কাজ ছিল না, আর মেহমানও আসবে না, তো মোটামুটি আমি একটু ফ্রি ছিলাম। তখন আমার ম্যাডাম এসে বলতেছে যে যেহেতু ফ্রি আছিস কী কাজ করবি, কোনো কাজ নাই, তো এক কাজ কর, খাবার বানা, কিছু বানা, বাসায় মেহমান আসবে না তাতে কি। ওনার ভাইয়ের বাসায় খাবার দেওয়ার জন্য বলতেছে যে ইফতার, কোফতা, আলু কাবাব বানায়, আর যে ইফতারের জন্য কিছু খাবার বানা, আর রাতের জন্য ক্যাপসা। তো আমি রান্নাঘরে চলে আসি, এসে প্রথম ফ্রিজটা পরিষ্কার করি, কারণ পুরো রমজান মাসে একবারও ফ্রিজ গুছানো হয় নাই, তাই ফ্রিজটা পরিষ্কার করি। আর তারপরে আলু কাবাব বানাই আর ক্যাপসা বানাই, দুপুরে ফ্রিজ পরিষ্কার শেষ করে রান্নার কাজটা শুরু করে দেই। কারণ ওনাদের দেরি হলে ওইটাতে কোনো সমস্যা হয় না। যদি আমরা যারা কাজ করি আমাদের 1 মিনিট দেরি হয়, ওইটা ওনারা সহ্য করতে পারে না, ওইটা ওনাদের বরদাস্ত হয় না। ওনারা ভাবে না যে আমরা মানুষ, আমরাও আমাদেরও ক্লান্তি আছে, আমরাও বিশ্রামের প্রয়োজন। একটা মানুষ হাঁপিয়ে ওঠে, কিন্তু আমরা যারা কাজ করি তাদের হাঁপাতে নেই, তারা ক্লান্ত হয় না। আমাদের কাজ একটার পর একটা অটোমেটিক করতেই হয়। বিশ্রাম বা ক্লান্তি এইসব মানায় না আর কি, যা বল ওনারা যা বুঝায় আর কি। তো যাক, আমি একটার পর একটা সব কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম। তো প্যানকেক বানাইতে বলছিল, আর আলু কাবাব, আর আমাদের জন্য ইফতার এবং রাতের খাবার দুইটাই ছিল। যেহেতু নামাজ পড়তে চলে যাব, তাই মাগরিবের আগেই আমার সব কাজগুলো কমপ্লিট করতে হবে। আবার ওনার ভাইয়ের বাসায় এই খাবারগুলো, ইফতারের যে খাবার, ওইগুলো আমাকে নিয়ে যেতে হবে, সন্ধ্যার আগে দিয়ে আবার বাসায় আসতে হবে। তো যেহেতু নিয়ে যাব, তাই আমি একে একে সব কাজগুলো করে নিচ্ছিলাম। সব রেডি করে আমাকেই নিয়ে যেতে হবে, হেঁটে যাব আবার হেঁটে আসব। তো ইফতারের অনেক আইটেম ছিল, যার মধ্যে কিছু খাবার আমি ফ্রিজ থেকে বের করছি আর কিছু নতুন করে বানাইছিলাম। সব মিলিয়ে এই বাসায় ওই বাসায় আমাদের জন্য রাখছি, আর ওনার ভাইয়ের বাসায়ও দেওয়া হয়েছিল। এখানে একটা বিষয় কি জানেন, আন্তরিকতার একটা বিষয় ওনাদের মাঝে, এইটা একেবারেই নাই বললেও চলে। এই যে আপনি এত কাজ করবেন, কোনো সমস্যা নেই, হালকা একটু আপনার অজান্তে একটা ভুল হয়ে গেলে আপনাকে 2-4 লাইন কথা শুনায় দিব। একটু দেরি হয়ে গেলে কেন দেরি হইল ওইটার জন্য আপনাকে অজুহাত দিতে হইব। আপনি কাজ জেনে আপনার ইচ্ছায় যদি ওনাদেরকে কাজ করে দেন, তাহলে অ্যাজ এ নর্মাল কোনো সমস্যা নেই। কিন্তু আপনি কাজটা করতে পারেন নাই, আপনি জানেন না বা করতে পারেন নাই, ভুল হয়েছে, কেন হইব, ওইটা ওনারা মানতে রাজি না। অথচ ওনারা ভুলে যায় যে আপনি ওনাদের ইচ্ছা না থাকা সত্ত্বেও যে আপনি অনেক কাজ ওনাদের করে দিতেছেন। এটা আমার সাথে অনেক সময় হয়, তবে আমি এটাকে পাত্তা দিই না। কারণ যে লাভ কি, এইসব বিষয় নিয়ে ঝগড়া বা মন খারাপ, কষ্ট পাওয়া, এটা আসলে একটা প্রবাসীর মানায় না। কারণ যে প্রবাসীর জীবনে যদি সুখই থাকতো তাহলে বিদেশ কেন আসছে, এইটা মনে করে আমি নিজে সান্ত্বনা দেই। আসলে সত্যি কথা বলতে প্রবাস মানেই কষ্ট। যদি সুখ থাকতো তাহলে তো পরিবার পরিজন নিয়ে
দেশেই থাকতাম, প্রবাসে আসার প্রয়োজন পড়তো না, বিদেশের মাটিতে পাড়া দিতে হতো না। প্রতিটা প্রবাসীর মনে এই কষ্ট, আর এই কষ্টের চেয়েও আরও বড় কষ্ট হচ্ছে এই কষ্টটা নিজের আপনজনরাই বোঝে না। তাদের কাছে তুচ্ছ তাচ্ছিল্য, তাদের কাছে শুধু টাকাটাই সব। আপনি বেতন পাঠিয়ে দিলে আর তাদেরকে খুঁজে পাওয়া যায় না। এই হচ্ছে একটা প্রবাসীর জীবন। তো অনেক কথা বলে ফেললাম। আমার অবশ্য খাবার রেডি হয়ে গেলে আমি ওনাদের বাসায় খাবার দিতে গেছিলাম। আসার পথে রাস্তায় আজান হয়ে গেছিলো, পরে বাসায় এসে ইফতার করে নামাজ পড়তে চলে খুব তাড়াহুড়ো করে। তো ভিডিওটা আর লম্বা করলাম না। আমার কাছে যদিও ভিডিওটা খুব অগোছালো এলোমেলো লাগছে, আপনার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।